আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে। বুধবার সাবেক পুলিশ প্রধান সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা অভিযোগে ট্রাইব্যুনালে তিনি এই মন্তব্য করেন। তাজুল ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তারা যেসব অপরাধ করেছে সেগুলো শয়তানও করতে ভয় পাবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অপরাধ বর্ণনা করতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, বলকান কসাইদের মতো জিয়াউল আহসান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তার নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর আগে বেলা 11:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। সকালে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিসিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শুনানি চলছে। গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই 8 কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেয়। পুলিশের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের আনা হবে ট্রাইব্যুনালে।